হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে যাচ্ছি চকরিয়া লামার নতুন একটা ভাইরাল জায়গা, যেটার নাম হচ্ছে মিরিঞ্জা ভ্যালি। ইদানিং খুব প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে এখানে। আমরাও আজ গন্তব্য শুরু করলাম। আমাদের যাত্রা শুরু নতুন বীজ থেকে। আমরা সর্বপ্রথম নতুন বীজ এসে নতুন বীজ থেকে বাসে করে চকরিয়ার উদ্দেশ্যে রওনা করি। প্রত্যেকটি বাসে আপনারা দরদাম করে উঠতে পারবেন 160, 180, 200 টাকার মধ্যে। তো আমরা আমাদের মতো করে দরদাম করে উঠে গেছি। এরপরে আমরা বাসে করে চকরিয়া বাস নামি। এরপরে ওখানের একটা মানসম্মত রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়া শেষ করি দুপুরের। এরপরে খাওয়া দাওয়ার রেটটা মোটামুটি ভালোই লাগছে আমাদের, স্বল্প বাজেটের মধ্যে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা সিএনজিতে করে চলে আসি মিরিঞ্জা ভ্যালির মূল পয়েন্টে, যেখানে গাড়ি এসে আপনাদেরকে নামা দিবে। সিএনজি ভাড়া আমাদের জনপ্রতি নিচে 100 টাকা করে, বা 35 থেকে 40 মিনিট লাগবে। এরপর আমরা গুটি গুটি পাইয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্য। আমরা যে মাচাংটি বুকিং করেছিলাম সেটা। বর্তমানে মিরিঞ্জা ভ্যালিতে প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে, যার কারণে রাস্তাঘাটগুলোর অবস্থা খুবই ভয়াল। তো আমরা কটেজে আসার পরে আমরা আসলে প্ল্যান করে গেছিলাম যে আমরা রান্নাবান্না করে নিজেরাই খাবো, পিকনিকের মতো করবো। ওই কারণে আমরা নিজেরা রান্নার সরঞ্জামগুলো নিয়ে গেছি, এবং কটেজের মালিকের খুব ভালো অবদান ছিল এটার জন্য, রান্না করার জন্য। উনি আমাদেরকে সর্বাত্মক সহায়তা করেছেন। আমরা নিজেরা যে যতটুকু পারি আমাদের মতো করে আমরা রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে আমরা বারবিকিউর একটা প্ল্যানিং ছিল, বারবিকিউ আমরা শেষ করি। এরপর আমরা রাতের বেলা আমরা এখন সবচেয়ে উপরে, এখানে হচ্ছে আমরা কিন্তু মেঘের আশায় কালকের জন্য অপেক্ষা আছি। এখানে রাত্রি জীবন করছি মূলত হচ্ছে মেঘের আসার জন্য। যদি ভাগ্যের মিলে তবে মেঘ দেখতে পাবো, সেই আশায় আমরা কিন্তু সবার উপরে আমরা এখানে দেখুন যেগুলো কটেজ আছে সব কটেজগুলো হচ্ছে আমাদের মাংস রান্না তুমি এখানে কিন্তু টাটকা কিন্তু বন মোরগের রান্না। এই দেখুন, ও ভাই সেরা সেরা বন মোরগ না দেন দিলে দিলে বারবিকিউ করার সময় আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে, কারণ এখানে কয়লা পাওয়ার খুব হয়েছে। তারপর আমরা চেষ্টা করছি আমাদের মতো করে করার। এরপর আমরা গানের মধ্যে দিলে যে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে এবং এলাকার ছোট ভাইরা সবাই আসছে আমাদেরকে গানের মধ্যে আনন্দ দিতে, আমরা গান বাজনা করি। যে জিনিসটার জন্য আসলে এত কষ্ট করে আসা, একবার দেখুন, জাস্ট একবার দেখুন ভিউটা অসাধারণ। আমরা আরও ঘুমতে ঘুরতে অনেক লেট করে ফেলছিলাম। রাতে আমরা গান বাজনা নাচ করে ঘুমাতে ঘুমাতে প্রায় রাত 3টা হয়ে যায়। তো সকাল 5টার দিকে উঠতে একটু কষ্ট হয়ে যায়। আমরা ঘুম থেকে উঠতে 6টার পর হয়ে যায়, যার কারণে মোটামুটি ম্যাক চলে গেছিলো। তারপর যতটুকু পেয়েছি দেখেছি মনে খুব শান্তি আসছে। আপনারা এইটা মিস করবেন না। একদম সকাল ভোরবেলা 5টায় উঠে যাবেন, উঠে যে কোনো একটা ভিউ পয়েন্টে চলে আসবেন, তাইলে আপনাদের জন্য আরও বেটার হবে। আমরা এই ফুটেজটা নিচ্ছি প্রায় তখন দিনের 8টা 9টার দিকে, 8টার পরে গেছে। এরপর আমাদের প্ল্যানিং ছিল আমরা নৌকা ভ্রমণ করবো, যেটা হচ্ছে মাতামুহুরী নদী, সবাই চিনেন। আমরা কটেজ থেকে বের হয়ে সরাসরি চলে আসি লামা বাজারে এসেই নাস্তা করে দেন মাতামুহুরী নদী ভ্রমণের জন্য একটা বোট ঠিক করি। ওখানে মাতামুহুরী ঘাট, লামা বাজার ঘাট দেখবেন। ঘাট থেকে দরদাম করে 1000, 1200, 1500 টাকা দিয়ে আপনার সময় অনুযায়ী আমরা সরাসরি চলে যাই আমাদের মতো করে ঘুরে ঘুরে চকরিয়ার মানিকপুর গ্রাম পর্যন্ত। যেহেতু আমাদের মানিকপুরের একজন ছেলে ছিল, আমাদের একজন দাদা ছিল, সঞ্জয় দাদা, ওনার গাইডলাইনেই আমরা এই ট্রিপটা শেষ করেছি। তো ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। উনি আমাদেরকে বিভিন্ন এলাকা ঘুরাইতে নিয়ে গেছিলো। এটা হচ্ছে সাদা পাহাড় নামে পরিচিত। এখানে সবাই আসে লামা বাজার থেকে এসে এখানে ছবি টবি তুলে এবং এখানে গোসল করে চলে যায়। এই জায়গাটা খুব ভালো লাগছে আমাদেরকে, পাথরগুলো খুব ভালো লাগছে। এবং একটা জিনিস খুব মজা লেগেছে যে এই মাতামুহুরী নদীতে পানি কম হলেও মানুষ
কারেন্ট জাল এবং বড়শি দিয়ে মাছ ধরছে। আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। আমার থেকে সবচেয়ে বেশি মজা লাগছে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারের মতো ধরতে গেলে আমরা যে মাতামুহুরী নদীতে বোট রাইড দিয়েছিলাম, আমাদের টোটাল যাওয়া আসা খরচ পড়েছিল জনপ্রতি 1800 টাকা করে। আপনারা যদি সব খরচ একসাথে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কিভাবে খরচ করেছি, তাহলে আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।